স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, কিন্তু স্যার এবার আরো বড় দুর্ঘটনা, ইংরেজিতে ফেল। ওহো, মানে সবকিছু মিলে হতাশার মধ্যে চিন্তা করলাম থাকবোই না এখানে, ইংরেজি আমার দ্বারা হবে না। ওই ভাই বললো যে ইংলিশ থেরাপি শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটই না, আপনি হতাশ মানুষ হয়ে একজন হতাশ হয়ে আসবেন এখান থেকে যখন যাবেন কনফিডেন্স মানুষ হয়ে যাবেন। ইনস্ট্যান্টলি আই হ্যাভ টেকেন ডিসিশন, ওকে। আই হ্যাভ টু গো ইংলিশ থেরাপি এন্ড আই হ্যাভ টু লার্ন ইংলিশ। ভিডিওটা যে করেছিলাম আপনাদের জন্য সেটা ঠিক ছিল তাহলে? আপনার ভিডিওতে যা যা মেনশন ছিল আমি ইংলিশ থেরাপিতে এসে তাই পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমার এখন পুরোপুরি ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার একটি গোল আছে। হোয়াটস ইওর নেম? আমার নাম শামীম রেজা। বয়স কত আপনার? 23 বছর। জন্ম, জেলা বা ফ্যামিলি সম্পর্কে? আমার জন্ম সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। ওকে। আমার বাবা পেশায় একজন কৃষক। আচ্ছা। 8ম শ্রেণীতে আমি যখন জেএসসি পরীক্ষা দিই 2016 সালে, পরীক্ষায় আমার ইংরেজি গ্রেড আসে বি, জিপিএ 5 পাই, কিন্তু ইংরেজিতে বি গ্রেড। 2019 সালে এসএসসি পরীক্ষা দেই, আবার ইংরেজিতে বি। এবার ইংরেজির বির জন্য পুরো রেজাল্টটাই খারাপ, 4.67। ওকে। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, কিন্তু স্যার এবার আরো বড় দুর্ঘটনা, ইংরেজিতে ফেল প্রথম সাময়িক পরীক্ষায়। ওহো, মানে সবকিছু মিলে হতাশার মধ্যে চিন্তা করলাম থাকবোই না এখানে, ইংরেজি আমার দ্বারা হবে না। চলে গেলাম টিসি নিয়ে সরিষাবাড়িতে, জামালপুরে সরিষাবাড়ি কলেজ। এই ইংরেজি আপনাকে এত ধাক্কা দিচ্ছে? এত ধাক্কা দিয়েছে। মানে ইংরেজিতে ফেল বারবারই কেন করতেছেন, মানে কি সমস্যা? স্যার আমি পড়ি, ওই গ্রামাটিক্যাল রুলস গুলো তো আমার পরীক্ষায় আসে, হ্যাঁ। আমি যখন পরীক্ষা দিতে যাই ওই রুলস গুলো আর আমার মনে থাকে না। আমি যেহেতু ফার্স্ট ইয়ারে ছিলাম, ফার্স্ট ইয়ার টু সেকেন্ড ইয়ার সেন্স এক্সাম, হ্যাঁ, এই ইয়ার সেন্স এক্সামে আবার ইংরেজিতে ফেল। ইংরেজি ওনাকে মানে একেবারে ধরে রেখেছে যে না সামনে যেতে দিবে না। আমি চিন্তা করলাম এত ইংরেজি ফেল, এই পড়াশোনা ইন্টার পাস করা মনে হবে না। ইতিমধ্যেই করোনা চলে আসলো 2020 সালে, মার্চ মাসে সবকিছু বন্ধ হয়ে গেল। এইচএসসি ক্যান্ডিডেট, সিলেবাস শর্ট করোনার কারণে, যেহেতু অনেকদিন ক্লাস হয়নি। আমি তো বেজায় খুশি, ইংরেজি পরীক্ষা ছাড়া পরীক্ষা দিতে হবে, কারণ আমি বাকি সাবজেক্ট ভালো। তারপরে আমি জিপিএ 5 পাইছি এইচএসসি তে 2021 সালে। বুঝতে পেরেছেন, আমাদের ছেলেরা ভালো, আসলেই ভালো, কিন্তু ইংরেজিতে গেলেই তাদের সমস্যা হয়। ইংরেজি ছাড়া সবাই জিপিএ 5। ওকে। ওই জিপিএ 5 পেয়ে আবার স্বপ্ন জাগলো, ওই যে পুরাতন স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। পরে সবাই যে যা করে আমিও বিশ্ববিদ্যালয়ে কোচিং ভর্তি হলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তো আরো অ্যাডভান্স লেভেলের ইংরেজি। ওই বছর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন এক্সাম শুরু করে, তো আরো বিপদ। এমনি এমসিকিউ পারি না, আরো রিটেন। পরীক্ষা দিলাম, বাংলা ভালো, আইসিটিতে ভালো, সাধারণ জ্ঞানে ভালো, ইংরেজিতে ফেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন শেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছিলাম, সেম অবস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ সেম অবস্থা। এই জন্য এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরে ভর্তি হয়েছি, টাঙ্গাইল সরকারি সাদত কলেজে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়ে গেলাম। আমাদের কলেজের পাশে করটিয়া কাপড়ের হাটে পার্ট টাইম জব করছি। এরপরে চিন্তা করলাম যে এগুলো না করে কোথায় পড়ানো যায়। পরে আমি একটা পরীক্ষা দিলাম, শাইনি স্কুল করটিয়া ব্রাঞ্চ। ওইখানে আমার চাকরিটা হয়ে যায়, তো ওনারা আমাকে ক্লাস 5 এর দায়িত্ব দেয়। ওকে। কিন্তু এতদিন পর্যন্ত স্যার আমার চিন্তা ছিল যে ইংরেজি শুধু পরীক্ষার হলে লেখার জন্য। ওইখানে একদিন ক্লাস নেওয়া কালে ভারতের একজন ব্যক্তি আসে, বাচ্চাদের খেলনা বই খাতাগুলো বিক্রি করার জন্য, পেন্সিল স্ক্রেচ করলে বিভিন্ন মোটু পাতলে ছবিগুলো ভেসে ওঠে। সবকিছু শেষে উনি বলল যে আপনার 2জন স্টুডেন্ট আমার থেকে বই নিয়েছে, টাকা দেয়নি। ব্লেম দিল আমার স্টুডেন্টের উপরে, কিন্তু আমি নিজে উপস্থিত ছিলাম, আমার কোনো স্টুডেন্টই ওইভাবে নেয়নি। কিন্তু উনি যে আমার স্টুডেন্টের উপরে ব্লেম দিল, কিন্তু আমি এটার আর জবাব দিতে পারতেছি না, কারণ আমি তো ইংরেজি জানি না, উনি তো বাংলা বুঝবে না। কোন রকম ইশারে দিয়ে কাজটা চালালাম। ওই দিন আমি চিন্তা করলাম আমি তো শুধু ইংরেজি রুলসও মনে রাখতে পারি না, আমি তো ইংলিশ কমিউনিকেশনও পারি না। সো হোয়াট শুড আই ডু ইন মাই ফিউচার? ইতিমধ্যে আপনার করা ভিডিও আমি ইংলিশ থেরাপির বিভিন্ন পেজে দেখছি। 2025 সালের এপ্রিল মাসের 17 তারিখ, ওই দিন আমি আমার রুমে শুয়েছিলাম এবং আপনার একটা ভিডিও দেখতেছিলাম। ভিডিও দেখাকালীন ওই ভিডিও যখন দেখতেছি, শুরু যখন করছি, তখন আমার চিন্তা নেই যে আমি ইংলিশ থেরাপিতে যাবই, কবে যাবো এরকম কোনো স্বপ্ন নেই। কিন্তু ভিডিও শেষে ওই ভাই বলল যে ইংলিশ থেরাপি শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটই না, আপনি একজন হতাশ হয়ে আসবেন এখান থেকে যখন যাবেন কনফিডেন্স মানুষ হয়ে যাবেন। আপনার কোনো গোল নেই, এখানে আসবেন, কোর্স শেষ করবেন, সবকিছু ঠিকঠাক মতো মেনে চলবেন, সুন্দর একটা গোল, একটা মিশন নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারেন। এইটুকু যখন বলছে ভিডিও, তখনই স্টপ। অমনি আমি উঠে বসছি এবং ইনস্ট্যান্টলি আই হ্যাভ টেকেন ডিসিশন,
Okay. I have to go English therapy and I have to learn English. After that, I will set my future goal. Okay. It's a And- beautiful thing. Yep. I remember that I went my home that day afternoon time. বাড়িতে গিয়ে মার সাথে শেয়ার করলাম, বাবা তখন ঢাকায় ছিলেন, তো বললো যে ঠিক আছে যাও, ইংরেজি শিখবা, ভালো কথা শেখো। তারপরে আমি ইংলিশ থেরাপিতে আসলাম জুনের 30 তারিখে, মূলত দেখার জন্য আসছিলাম কি করা যায়, আসলে পরিবেশটা কেমন। অ্যাডমিশন রুমে প্রবেশ করলাম, আমি শুধু জিজ্ঞেস করছি আপনাদের কোর্সটা কেমন, কি কি এখানে ইনক্লুড আছে। ওনারা বলছে 1 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট ডিসিশন। আমি বলছি দেন একটা অ্যাডমিশন ফর্ম দেন, আমি এখনই পূরণ করে দিচ্ছি। সব কিছু পূরণ করে কাছে কিছু টাকা ছিল, ওটা অ্যাডভান্স করে ওনারা বললো আগস্টে 2 তারিখে চলে আসবেন। ওরে বাবা, তার মানে জুনে গিয়ে 1 মাস জুনে পর। 30 তারিখে ভর্তি হলাম 1 মাস পর, কারণ সিট খালি নেই। আমার ব্যাচমেট অনেকেই ছিল, ওনারা অনেকে 2 মাস আগে ভর্তি হয়েছে, 3 মাস আগে ভর্তি হয়েছে। আজকে আমার ইংলিশ থেরাপি কোর্স শেষ, আজকে সার্টিফিকেট পাইছি এবং অন্যান্য গিফট তারা দিয়েছে আজকে। পেলেন আপনি ইংলিশ থেরাপি থেকে? Actually, if I mention that before coming to in English therapy and after coming English therapy, and maybe I said 4 or 5 sentence. I'm Shamim. I'm from Shirazganj. I'm a student. Stand up. I didn't speak any single word that time, and after that, sir follow me. I'm very afraid and I'm very weak in English. My English level is very full. I have gathered lots of new experience from English therapy, because in 6 August, our class teacher has given on meditation. Yep. Meditation, quantum method from meditation, and that meditation was my first meditation. After completing the meditation, I realized that my brain and mind is totally fresh, and I felt very energetic after doing meditation. And our English therapy course have include quantum method meditation on day, and that was very amazing. That Okay. is very beneficial for us. সো আপনি কমপ্লিট করার পরে আপনার মানে আগের যে প্রবলেমগুলো ছিল, লাইক লাইফ নিয়ে খুব কনফিউজ, ইংরেজি পারবেন কি পারবেন না সেটা তো আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি যে আপনি অনেক বেশি কনফিডেন্ট এখন ইংলিশে, লাইফে আসলে কোনো Life এ কোনো গোল goal নাই। ছিল না। সো এখন কি আপনি এই বিষয়গুলো ফিল করেন নাকি এগুলো থেকে আপনি ওভারকাম করে আসছেন? আলহামদুলিল্লাহ, আমার এখন পুরোপুরি ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার একটি গোল আছে। কি সেটা? ইউ ডোন্ট ওয়ান্ট এক্সপোজ দিস, ওকে ফাইন, বিউটিফুল, বাট আপনি এখন গোল ছাড়া মানুষ না। প্রথম কথা হচ্ছে এটা একটা অসাধারণ জিনিস। আর দ্বিতীয়ত আপনার ইংলিশের উপরে কনফিডেন্ট এসছে, প্রচুর কনফিডেন্ট এসছে। ইংলিশ থেরাপি অ্যাজ এ ব্র্যান্ড দে আর ডুইং ফ্যাবুলাস, তারা ভালো করছে এবং তাদের প্রোগ্রেসটা অনেক ভালো। এবং আমি অ্যাজ এ গুড উইশার ব্যক্তিগতভাবে চাই যে এই প্রতিষ্ঠান, এই ব্র্যান্ডটি বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে যাক। বেস্ট অ্যাসেটটা নিয়ে ফিরে যাচ্ছেন। এখন আমরা উইশ করতে পারি আপনার জন্য যে আপনি যে গোল সেট করেছেন সেটাতে আপনি সফল হন, এবং সফল হয়ে আরো একদিন হয়তো আপনার সঙ্গে আমার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ভিডিওটা যে করেছিলাম আপনাদের জন্য সেটা ঠিক ছিল তাহলে? যে ভিডিওটা দেখে আপনি ইংলিশ Yes, sir. উপকার হয়েছে? আপনার ভিডিওতে যা যা মেনশন ছিল আমি ইংলিশ থেরাপিতে এসে তাই পেয়েছি। আলহামদুলিল্লাহ। সো আপনি তো নিজে থেকে এখানে এসেছেন নাকি ইংলিশ থেরাপি আপনাকে জোর করে পাঠাই দিয়েছে যা বলার জন্য? না না, আমি নিজে থেকে এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকেন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।